হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু রবিবার, তো তোমাদের দাদা ভাইয়েরও অফিস ছুটি আর মেয়েরও তো স্কুল ছুটি রবিবার যে করে। তো চলো আজকে একটুখানি রান্নাবান্নার ভিডিওই আজকে শুরু করলাম। কি বলো তো, ভেবেছিলাম অন্য সংসারের কাজকর্ম করব, কিন্তু করব, তো সেগুলো দেখাবো, কিন্তু সেগুলো দেখাতে পারলাম না। তো চলো দেখো, পুঁই শাক কেটে রেখেছিলাম আগের দিনই। তো সেই পুঁই শাক আলু দিয়ে তরকারি করব। আর তোমাদের দাদাভাই দেখো পেঁয়াজ লঙ্কা এগুলো সব আর কি বাজার আর কি করে নিয়ে এসছে। আর চিকেন নিয়ে এসছে, চিকেনের সাথে রান্না করব, চিকেন কষা করব আর কি। আর এদিকে দেখো তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকে কী বলো তো, পুঁই শাক আলুর তরকারিটা মানে তোমাদের দাদা ভাই আমি মেয়ে খুবই ভালো খাই। হ্যাঁ, বিশেষ করে ডাঁটা খেতে চায় না মেয়ে, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি মানে খুবই ভালো খাই। আর কী বলো তো, আমাদের খুব ভালো লাগে নিরামিষ তরকারিটা। এর মধ্যে যদি বেগুন দেওয়া যায় বা আরও অন্যান্য সবজিও যদি দেওয়া যায়, মনে হয় ভালো লাগে, পাঁচমিশালি তরকারি যাকে বলে। তো যাই হোক, লক্ষ্মী পুজোর সময়ও কিন্তু এই তরকারিটা আমার বাপের বাড়িতে করে, আমার খুব ভালো লাগে পাঁচমিশালি তরকারি। তো যাই হোক, আজকে তো আর সেই অত রকম সবজির যা দাম, কি করব। আর এদিকে দেখো, অত সবজি তো রাখতে পারবো না, তো অল্প কিছুই রেখেছি। আলু দিয়ে দিলাম, দেখো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা। দুটো তিনটে আলু কেটেছি এরকমভাবে, ঠিক আছে। আর পুঁই শাক কেটেছি, আর কাঁঠালের দানা আমার বাপের বাড়ির থেকে মা আর কি পাঠিয়েছিল, তো সেটাকেই কেটে আর কি নিয়েছি। ওটা কিন্তু আর ওই কালো দিকগুলো আর ছুলিনি, যে কাঁঠালের দানার যে কালো দিকগুলো থাকে। তো চলো এখন পুঁই শাকগুলো, আলুটা দেখো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে পুঁই শাক, প্রায় 1 কিলো মতো পুঁই শাক। হ্যাঁ, কী বলো তো, 10 টাকা নিয়েছে 1 কিলো পুঁই শাক, তো আমিই রেখেছিলাম, বাড়ির থেকে যাচ্ছিলো। তো সেটাই আমি ভাবলাম যে পুরোটাই রান্না করে রাখি, কেন বলো তো, তাহলে 2 দিন হয়ে যাবে তরকারি। মানে মানে আজকে তো রবিবার, সোমবার দিনও আর কি খাওয়া যাবে। বারে বারে রান্না করব, ওর জন্য একবারে রান্না করব। ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম অর্ধেক, আর অর্ধেক হলো মানে আজকে খাওয়া হবে, ঠিক আছে। তো চলো পুঁই শাকগুলো দেখো দিয়ে দিচ্ছি, আর ভালো করে ধুয়েছি। বর্ষার দিন তো শাকগুলো ভালো করে না ধুলে আর কি হয় না, ঠিক আছে। আর এদিকে দেখো কাঁঠালের দানাও আর কি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাঁঠালের দানা বেশ অনেকটাই ছিল, তো সেইটাই আর কি দিয়ে দিয়েছি। তো আজকে কী বলো তো, এই তরকারিটা করলে তোমাদের দাদাভাই মানে ওই কাঁঠালের দানা, তারপরে এই পুঁই শাকের শাকগুলো, আলু পটল দিলে মানে মানে ওগুলোই বেশি খেয়ে নেয়। হ্যাঁ, চামচে করে নিয়ে নিয়ে খেয়ে নেয়। অনেকেই ভালোবাসে খেতে, তো তোমাদের দাদাভাই খুবই মানে একটা প্রিয় খাবার এটা বলতে পারো। তো যাই হোক, এটা আর কি রান্না করছি, আর চিকেন কষা করব, আর সাথে ভাত তো আছেই। আর সংসারের প্রচুর কাজ করেছি, কাচা ধোয়া, মানে বাসন মাজা, তারপর ঘর দোর গোছানো। তো সেগুলো তোমাদের সাথে আর মানে শেয়ার আর কি আজকে আর করব না, কেন বলো তো, অনেকটা টাইম মানে রান্না করতে করতে অনেকটা দেরিও হয়ে যাবে, আর টাইমও লেগে যায়। এদিকে পটল দেখো কুচিয়ে দিয়ে দিয়েছি, হ্যাঁ 4 টুকরো করে। আর লঙ্কা দেখো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন হলুদ এগুলো দিয়ে আর কি কষিয়ে তারপরে আর কি রান্না করব, ঠিক আছে। তো তোমরা কারা কারা মানে এই তরকারিটা খেতে ভালোবাসো, কমেন্ট করে পারলে একবার জানিও। আর এদিকে দেখো পটলও দিয়ে দিয়েছি, পটল কিন্তু বেশি দিইনি, 4টে পটল দিয়েছি মোটে। কি বলো তো, বেগুন হলে ভালো হতো, বেগুন তো বেগুনের তো প্রচণ্ড দাম এখন, আর যা সবজির দাম হয়েছে। যাই হোক, তো আজকে অনেক দিন পরে আর কি এই তরকারিটা করছি। এর আগে একবার করেছিলাম, আবার আজকে আবার করলাম। এর মধ্যে কুমড়ো দিলে আরও টেস্ট বাড়তো, কিন্তু যাই হোক কুমড়ো আর কি রাখা হয়নি, তো আর দেওয়া হলো না। তো যাই হোক, এখন নিরামিষ তরকারিটা এটা আগে করছি, তারপরে সকালের রুটি করব। হ্যাঁ, তারপরে আর কি খাওয়া দাওয়া। আর এই তরকারিটা দিয়েই ভাবছি সকালে আজকে খেয়ে নেবো রুটি দিয়ে। তো যাই হোক, তারপরে দেখো নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, কেন বলো তো, হ্যাঁ একটুখানি ঝাল ঝাল হলে বেশ ভালোও লাগবে খেতে। দেখো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কেন বলো তো, নইলে একসাথে এক হাতে ফোন রয়েছে তো অসুবিধা হয়ে যাবে ধরে করতে, তাই দেখো বাটির মধ্যে করে নিয়ে নিলাম। আর সামান্য একটু যেগুলো লেগে আছে একটু জলগুলি দিয়ে দেবো। তা যাই হোক দেখো, তো এটাই আজকে রান্না। আর তোমাদের দাদাভাই কী বলো তো, বাজারে গেছিলো, তো পেঁয়াজ লঙ্কা আর একটুখানি আলু আর কিছু পটলও এনেছে, আর চিকেন নিয়ে এসেছিলো। আমার ঘরে কী বলো তো, মানে বেশিরভাগ সবজি আর কি শেষ হয়ে গেছিলো। তারপরে দেখো তোমাদের সাথে পরে আমি আর ভিডিও করতে পারিনি, তো একেবারে চলে গেছে একেবারে সন্ধ্যাবেলায়। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, মানে এত কাজের চাপ, তারপর মাথায় শ্যাম্পু করেছি, মেয়েকে শ্যাম্পু করিয়েছি, আজকে রবিবার না। তো তারপরে দেখো চিকেন কষাটা কেমন হয়েছে, তারপরে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলায় চলে আসলাম ভিডিও করতে। আর এদিকে চিকেন কষাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আরও ছিল, তো খাওয়া হয়েছে তো দুপুরে, তো শেষ হয়ে গেছে, তাই এইটুকু আছে। আর পুঁই শাক আলুর তরকারি দেখো 1 বাটি হয়েছিল, তো অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক রয়েছে, ঠিক আছে। তো এই দেখো চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আর একটুখানি লঙ্কার গুঁড়ো টুড়ো একটু ঝাল ঝালই করেছি আর কি।
হ্যাঁ, আর একদম ঝোলটা একদমই করিনি, একদম গা মাখা মাখা করেছি, ঠিক আছে। হ্যাঁ, ভেবো না যে জমে আছে, ফ্রিজে ঢুকিয়েছিলাম জমে গেছে, মানে এমনি শুকনো, তার মধ্যে আরও জমে গেছে, ঠিক আছে। একদমই ঝোল ছিলই না। যাই হোক, তেলটা একটু আজকে বেশি পড়ে গেছে জানো না। তারপরে দেখো আমি তাই একটু ঢেকে রেখে দিই, তারপরে আমি আবার ভাত আর কি গরম বসিয়েছি, কেন রাতে খেতে হবে। তো ভাত মানে দুপুরের ভাতটাই একটু গরম করে নিলাম, কেন চিকেনটা যদি গরম করি যেটুকু কষা আছে ওইটুকু টেনে যাবে। তো যাই হোক, আর এদিকে দেখো ভাত গরম বসিয়েছি, আর এদিকে খেতে খেতে মানে সিনেমা দেখছিলাম, আর এদিকে মেয়ে দেখো বারবার আমাকে ডাকতে আসছে। আর এদিকে কে তোমাদের দাদাভাইকে কে একজন পেয়ারা দিয়েছে। আর এদিকে দেখো একটা চানাচুরের প্যাকেটও এনেছে। হ্যাঁ, আর একটা বিস্কুটের প্যাকেট, চানাচুরটা দেখো ঢেলে রেখেছি সন্ধ্যাবেলায়। আর চা হয়ে গেছে, তো এখন প্রায় 9টা মতো বাজতে যায়। হ্যাঁ, তো চলো, আর এদিকে একটুখানি চাটাও খেয়ে নিই। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো দেখো কী অবস্থা। তো দেখো এখন 9টা 15 মতো বাজে, ঠিক আছে। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চা আর কি দিয়েছি, তোমাদের দাদাভাইও আর কি চা খাচ্ছে, আমিও আর কি চা খাবো। আর এদিকে দেখো সিনেমা দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করছি। টাটা।